ফাদার্স, নেন অফ দ্য সানস, হ্যাঁ, অ্যাঞ্জেলস, হোলি স্পিরিট, তো বাইবেল। তো আমরা আমেন, হালেলুয়া, প্রেজ গড, জয় যিশু। তো হ্যালো লাভলি স্টুডেন্ট, ওয়েলকাম। তো আমরা আজকে দেখব যে বেথলেহেম অর্থাৎ গীত সংহিতা 104, প্রভুর বাক্য। প্রভু আমাদেরকে বলতেছে যে তার নির্দেশনা, যে তোমরা নির্দেশনা মালা দ্বারা আমার বুদ্ধি লাভ হয়। তোমার নির্দেশনা দ্বারা অর্থাৎ জিজাস, প্রভু যীশু খ্রিস্টের নির্দেশনা, সে যা আমাদেরকে বলে গেছেন, সেই নির্দেশনা যদি আমরা ধারণ করি, আমরা যদি সেই অস্তিত্বে যাই, তাহলে তা দ্বারা আমাদের কি হয়? বুদ্ধি লাভ হয়। আর যদি সারা পৃথিবীতে দেখা যায় ডোনাল্ড ট্রাম্প, সে কী করতেছে? অত্যাচারের সীমা, তার মাত্রা অতিক্রম করে ফেলতেছে। এতে করে জিজাস যেখানে জন্মগ্রহণ করছে, যে ফিলিস্তিন, যেখানে জেরুসালেম, যেখানে জিজাসের জন্ম, সেই জিজাস কলাম আজকে ভালো নেই। তা আমরা আজকে আজকের এই লাইভে আমাদের যে ধারণাটা আমরা নিব, যে সেখানে বলা হচ্ছে যে জিজাস যেহেতু ভালো নেই, অথচ জিজাসের বাক্য সারা পৃথিবীতে আজ আমরা সেই বাক্যকে আরও স্পিড, মানে আমাদের এই বাক্য আরও দূর দূরান্ত পর্যন্ত পৌঁছে দেওয়া লাগবে। তো বাক্য আসলে কি বলতেছে? যে তোমার নির্দেশনা মালা দ্বারা আমার, বেথলেহেম 104, হ্যাঁ, 104। তো সেখানে বলা হয়েছে যে তোমরা তার বাক্য দ্বারা আমার বুদ্ধি লাভ হয়। মানে তার মানে প্রভু জিজাসের যে বাক্য, সে বাক্য, যে শ্রুতি, যা মধুর বাণী, যা দ্বারা আমাদের কি হয়? আমাদের জিজাসের সন্তানদের কি হয়? গডের সন্তান, মানে কি, যাদের যাদের গায়ে তার রক্ত, তাদের কি হবে? তাদের বুদ্ধি লাভ হবে, নাকি বুদ্ধি বিনাশ হবে? বুদ্ধি কখনো বিনাশ হবে না, বুদ্ধি লাভ হবে। তাই জিজাস আমাদেরকে বলতেছে যে তাই আমি সমুদয় মিথ্যা পথ ঘৃণা করি। আমাদের ঈশ্বর, আমাদের জিজাস, তিনি কি করেন? তিনি এই বিষয়গুলো ঘৃণা করে, মিথ্যাচার ঘৃণা করে। আজকে তারা মিডিয়ার মাধ্যমে বা যে কোনো মাধ্যমে হোক না কেন, তারা মিথ্যা প্রচার করে। কি করে? আমেরিকা, ইউএস, তারা কি করে? মিথ্যা প্রচার করে, হ্যাঁ, কারণ মিডিয়া তাদের হাতে। তো তারা কি করে? মিথ্যা প্রচার করে। কিন্তু জিজাস কি করে? মিথ্যা প্রচার করে না। প্রভু যীশু কি বলতেছে? যে আমি কখনো মিথ্যা প্রচার করি না, হ্যাঁ, তার বাক্য কখনো মিথ্যা না। তাই আমি সমুদায় মিথ্যা পথ ঘৃণা করি। প্রভু কি করে? প্রভু যে পথে আসছেন, যে পথে গিয়েছেন, যে পথ ধরে চলছেন, পথগুলো খুবই সুন্দর ছিল। তার পথ সোজা সরল, হ্যাঁ, তার পথে কোনো আঁকাবাঁকা রাস্তা নেই, তার পথ সোজা পথ। সে পথে যারা আছে তারা স্বর্গে যাবে, নাকি স্বর্গে যাবে না? স্বর্গে যাবে। নরকে যাবে না, স্বর্গে যাবে। স্বর্গে যেয়ে তারা পৌঁছে যাবে। তার পথ যারা ধরবে, তার পথে যারা চলবে, তারা কোথায় যাবে? সোজা সুন্দরভাবে, সাবলীনভাবে কোথায় চলে যাবে? তার পথেই চলে যাবে, আর তারা তারপর স্বর্গে যাবে। তাই প্রভু ঈশ্বর আমাদেরকে বলতেছে যে তাই আমি সমুদায় মিথ্যা পথ ঘৃণা করি। সে কী করে? তার যে সমস্ত ভ্রান্ত মিথ্যা পথ আছে, সেগুলোকে সে ঘৃণা করে। তাহলে আমাদের সদাপ্রভু কি বলে? সদাপ্রভু বলে যে সেই মিথ্যা পথগুলোকে তিনি ঘৃণা করেন, প্রতিনিয়ত কি করেন? ঘৃণা করেন। আর আমরাও সেই পথগুলোকে ঘৃণা করব, ঘৃণার চোখে দেখব। হ্যাঁ, তোমার বাক্য আমার চরণের প্রদীপ। তাহলে কি? প্রভুর বাক্য আমাদের কি? হ্যাঁ, গডের যারা হচ্ছিল সন্তান, তাদের শরীরে যে রক্ত, তাদের জন্য কি হবে? তাদের এর হচ্ছিল, তো তোমার বাক্য আমার চরণের প্রদীপ, অর্থাৎ আমার পাও যে পথে অগ্রসর হবে, যে পথে চলবে, সেই পথ কি বলা হচ্ছে? যে সেই পথে প্রভুর বাক্য আছে, সেই পথ সঠিক পথ, সেই রাস্তা সঠিক রাস্তা। তার মানে আমরা যারা যীশু খ্রিস্টেতে বিশ্বাস করি,
তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সেই পথটা সোজা এবং সরল, আর আমরা সেই পথ ধরে যদি এগোয় যাই তাহলে আমাদের কোনো ভয় নেই, ভীতিও কাজ করবে না। তার মানে আমরা করলাম সঠিক সরল সোজা রাস্তায় আছি। তাই জিজাস আমাদেরকে বলতেছে যে চরণের প্রদীপ আমার পথের আলো। যে তোমার বাক্য আমার চরণের প্রদীপ আমার পথের আলো। তার মানে আমরা বলতেছি কি, যে প্রভু তোমার বাক্য কি আমার চরণের প্রদীপ আর আমার পথের আলো। মানে আমি যে পথে চলি সে পথে সে আলোগুলো কোন আলো? তোমার বাক্যেই হচ্ছে আমার আলো। তার মানে আমরা কি বুঝলাম? যে আমরা বুঝলাম যে এটা হচ্ছিল পেসলেহেম 105, মানে 105, অর্থাৎ গীত সংহিতা। গীত সংহিতা আমাদেরকে বলতেছে যে আমাদের প্রভু কখনো কি করে না, মিথ্যা কথা বলে না, এবং সে মিথ্যার সাথে চলে না, মিথ্যার আশেপাশে থাকে না। প্রভু বলতেছে যে আমি সদাপ্রভু তোমাদেরকে বলছি কি, যে আমার নির্দেশনা মালা দ্বারা আমার বুদ্ধি লাভ হয়। তোমার নির্দেশনা দ্বারা আমাদের কি হয়? বুদ্ধি লাভ হয়। মানে খ্রিস্টের সন্তানেরাদের কি হবে? তাদের বুদ্ধি লাভ হবে, বুদ্ধি বিনাশ হবে না। আমাদের প্রভু এখন কলম অনেক কিসে আছে? কষ্টের ভিতরে আছে। কারণ তার শহরে কি হচ্ছে? আগুন জ্বলছে। তার যে হোলি যে চার্চ, তা আজকে ধ্বংস হয়েছে, আমরা জানি। তার যেখানে সেই ছোটোবেলার জামা কাপড় ছিল প্রভু জিজাসের, সেগুলোও পুড়ে গেছে, সেগুলোও কি হয়েছে? পুড়ছে। কারণ আমাদের বুকে ব্যথা, আমাদের মনে কষ্ট, প্রভুর সন্তানদের বুকে ব্যথা কষ্ট, এবং তারা অবশ্যই প্রভু আমাদেরকে বলছে যে আমরা জয়লাভ হব, আমরা জয় করব। পুরো পৃথিবীতে কি হবে? খ্রিস্টর রাজত্ব থাকবে। প্রভু শেষ সময় আমাদের কাছে আসবেন, যীশুখ্রিস্ট আমাদের কাছে আসবেন এবং পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনবেন। আর প্রভু জিজাস আমাদেরকে বলতেছে যে তোমার নির্দেশনা মালা দ্বারা আমার বুদ্ধি কি হয়? লাভ হয়। আর তাই বলা হচ্ছে যে তাই আমি সমুদয় মিথ্যা পথ ঘৃণা করি। মানে আমাদের প্রভু যে সমস্ত মিথ্যা পথ আছে পৃথিবীতে, যত পথ আছে, যীশুখ্রিস্ট বাদে যত পথ, সব পথ কি পথ? সব মিথ্যা পথ। আর সেই পথগুলোকে কি হয়? প্রভু যীশু আমাদেরকে বলতেছে সে পথগুলো মিথ্যা, বিভ্রান্ত। সে পথকে আমি কি করি? ঘৃণা করি। শুধু আমার বাক্যই হচ্ছে কি সঠিক, সঠিক পথ এবং সুন্দর। এই পথেই কি করা লাগবে? যীশুখ্রিস্টর সন্তানেরা থাকবে, এই পথেই থাকবে। তার রক্ত সেই পথ দিয়েই যাবে, অন্য কোনো পথে যাবে না। কারণ সে রক্ত দিয়ে আমাদেরকে কি করছে? ক্রয় করছে। যীশুখ্রিস্ট কি করছে? রক্ত দিয়ে তার সন্তানদেরকে ক্রয় করছে। আর সেই রক্তই সারা পৃথিবীতে কি হবে? থাকবে। অন্য কোনো ব্লাড সেখানে থাকতে পারবে না, মিথ্যা ব্লাড সেখানে থাকবে না। যাদের শরীরে মিথ্যা আছে তাদের ব্লাড মিথ্যা, আর সেই ব্লাডগুলো কি হবে? কখনোই সঠিক পরিভাবে থাকবে না। তাই তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলো। অর্থাৎ আমরা হোলি বাইবেল, বাইবেলকে কি করব? শ্রদ্ধা করব, বাইবেল প্রতিনিয়ত পড়ব, শ্রবণ করব, অধ্যয়ন করব এবং তার পথে চলার চেষ্টা করব। যীশুখ্রিস্টের পথে আমাদের পথ। তাই প্রদীপ আমার পথের আলো। তার প্রদীপ অর্থাৎ তার যে আলো, তার যে লাইট, জিজাসের যে লাইট, যে আলো, যে প্রদীপ, সেগুলো আমাদের জন্য খুবই কার্যকর। যেন আমরা সেই 10 নারীর মতো না হই, যে 5 নারী তার আলোর ল্যাম্পের আলোর তেল নষ্ট করে। যে তোমরা জাগিয়া থাকো, কিন্তু তারা কলাম জেগেছিল না। তারা জেগেছিল ঠিকই, কিন্তু তারা বুদ্ধি করেনি। প্রভু আমাদেরকে বলতেছে কি, যে তোমার নির্দেশনা মালা দ্বারা আমার বুদ্ধি লাভ হয়। মানে আমরা যে বাইবেল যে অধ্যয়ন করি, যে এঞ্জেলস কিতাব যে অধ্যয়ন করি, তা দ্বারা আমাদের কি হয়? বুদ্ধি লাভ হয়। আমরা যেন সেই 5 নারীর মতো না হই, যে আমাদের ল্যাম্প আমরা সারা রাত জ্বালিয়ে রাখবো, কিন্তু শেষে কি হবে? প্রভু যিশু যখন আসবেন তখন আমাদের ল্যাম্পে কোনো রকম তেল থাকবে না, জাইতুন তেল থাকবে না। সেই তেল যদি না থাকে
তাহলে আমরা সেই ল্যাম্প কি জ্বালাইতে পারবো? তাহলে আমরা যদি সেই সময় কোনো দোকানে যাই, তখন রাতের বেলা সেই দোকানগুলো কি থাকবে? বন্ধ থাকবে। আর তখন আমরা তেল কলাম পাবো না, বা অন্য আরও যে 5 জন আছে তারা কলাম আমাদেরকে তেল দেবে না। তাই আমরা যিশুর রাজ্যকে যেতে গেলে, যিশুর রাজত্ব নিতে গেলে, যিশুর রাজ্য পেতে গেলে আমাদের কি করা লাগবে? আমাদের বুদ্ধি করে চলা লাগবে। আর যদি বুদ্ধি আমাদের ভিতরে না থাকে, হ্যাঁ, তাহলে আমরা কলাম সমস্যায় পড়ব। আমরা কিসে পড়ব? সমস্যায় পড়ব, যে সমস্যা থেকে আমরা কখনো উদ্ধার হতে পারবো না। তাহলে এখন যে সময়টা চলছে, এটা মিথ্যার যুগ, মিথ্যার শহর, মিথ্যার দেশ, মিথ্যা পৃথিবী। কিন্তু জিজাসের বাক্য কখনো মিথ্যা না, বা কোনো রকম ভুল পথ না, মানে আমরা সঠিক পথে আছি। তো পিছলেহেম আমাদেরকে বলতিছে যে তোমরা, তোমার বাক্য আমার চরণের প্রদীপ। সেই যে 5 কুমারীর কাছে যে প্রদীপ শিখা ছিল, যে 5 কুমারী কি ছিল? জেগেছিল, কিন্তু গহীন অন্ধকারে তারা তাদের ল্যাম্প লিভিয়ে রাখছিল। আর যখন জিজাস বর হয়ে আসলো, তখন সেই তেলকে কি করা হলো? তারা ল্যাম্প জ্বালালো আর গ্রহণ করলো, সেই বরকে আমন্ত্রণ করলো। যে 5 কুমারী তারাই জান্নাতে বা কিসে গেল? স্বর্গে গেল। কিসে গেল? স্বর্গে গেল। যেখানে জিজাস আছে, নাকি অন্য কোথাও গেল? জিজাস তাদেরকে কি করলো? সাথে করে নিয়ে গেল। আর তারা বলল, হে প্রভু, ও প্রভু, তুমি কি আমাদেরকে নিবে না সাথে? তখন প্রভু বলল, জাগিয়া থাকে। কিন্তু আমরা কি করলাম? আমরা করলাম আর 5 জন, বাকি 5 জন জেগে থাকলাম না। তাই আমাদের কি হলো? আমাদের না জাগার কারণে আমরা করলাম সমস্যায় থাকলাম। তাই আমাদের সবসময় চোখ কান খোলা রাখা লাগবে। এখন যে বর্তমান পৃথিবীতে চোখ কান যদি খোলা না রাখা যায়, তাহলে আমরা সবসময় বিভিন্ন রকম বিবাদের ভিতরে থাকবো। আর যদি আমরা বাইবেল অধ্যয়ন না করি, তাহলে তো আরও বেশি সমস্যার ভিতরে থাকবো। কারণ জিজাস তো আর তার কথাগুলো কোনো আকাশে বাতাসে কোনো জায়গা বলে যায়নি। হ্যাঁ, বলে গেছে, কিন্তু সে কথাগুলো কোথায় আছে? পাঠ্যলিপি করে এঞ্জেলসের ভিতরে, বাইবেলে লেখা আছে, হোলি স্পিরিটের ভিতরে লেখা আছে। চার্চে দেখা গেল আমি গেলাম না, সারা বছর আমরা কি করলাম? সপ্তাহে একদিন চার্চে গেলাম, মাসে একদিন চার্চে গেলাম। তাহলে আমাদের ভিতরে কি হোলি স্পিরিট আসবে? আমরা শুধু মুখে বলবো জয় যিশু, জয় যিশু, জয় জিজাস, ঠিক আছে, প্রেজ গড, হালেলুয়া, খালি এগুলো বলতেই থাকবো, কিন্তু কার্যকর কোনো কিছুই হবে না। তাই আমাদের মুখে বলি নাই, আমাদের কথা দ্বারা, বাইবেল অধ্যয়নের মাধ্যমে আমাদের কি করা লাগবে? যে তার তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলো। এভাবে আমাদের নেওয়া লাগবে যে তার বাক্য কি? তার প্রত্যেকটা বাইবেল, লুক, মথি, হ্যাঁ, দানিয়েল, যা কিছু আছে সেগুলো আমাদের বর্তমান সময়ের মানে কি আজ্ঞাবহ, প্রজ্ঞা। যে সুলাইমান কি করছে? প্রজ্ঞা দিছে তার সন্তানকে, দাউদ কি করছে? সুলাইমানকে প্রজ্ঞা দিছে, এ বৎস তুমি কি করো? এ পথে চলো, এ পথে চলে না। সে কলাম কি করছে? সুলাইমান সারা পৃথিবী রাজত্ব করছে। তাই দাউদ কলাম সে জেরুসালেম, সে ফিলিস্তিনি কলাম যুদ্ধ করছে, হ্যাঁ, তারপর ফিলিস্তিন বিজয় অর্জন করছে। তারপর ঈশ্বরের রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু সেই রাজ্য কলাম এখন আর নেই, সে রাজ্য এখন ধ্বংস হয়ে গেছে। হ্যাঁ, তা আমরা সেই রাজ্যকে আবার পুনরায় প্রতিষ্ঠিত করার জন্য আমরা কি করব? শেষ সময় পর্যন্ত স্থির থাকব, এবং তার যে প্রদীপ শিখা তা নিভিয়ে রাখব, এবং সঠিক সময় সে প্রদীপ শিখাকে আবার কি করব? আমরা জাগ্রত করব। তাই প্রভু ঈশ্বর আমাদেরকে কি বলল? যে আমরা, তোমার বাক্য আমার চরণের প্রদীপ। হ্যাঁ, মানে প্রভু জিজাসের যে বাক্য তা কি আমাদের চরণের প্রদীপ। হ্যাঁ, মানে আমাদের গাত্র, যে আমরা যে পথে যাব সেই পথের আলো দেখাবে। প্রভুর বাক্য সেই পথে কি করবে? আলো দেখাবে। মানে একটা পথ ধরে আমরা যাচ্ছি, সেই পথে কি করবে? আলো দেখাতে থাকবে। যদি সে আলো না সঠিকভাবে দেখায়, তাহলে বুঝতে হবে সেটা মিথ্যা পথ। হ্যাঁ, তাই মিথ্যা পথে আমাদেরকে প্রভু ঈশ্বর কি বলল? তোমরা মিথ্যা পথে কখনো যাবে না। তার বাক্য মিথ্যা পথে থাকে না, সে মিথ্যাকে ঘৃণা করে, মিথ্যা পথ ঘৃণা করে। প্রভু ঈশ্বর কি করে? মিথ্যা পথ ঘৃণা করে,
সত্য পথেই তিনি থাকেন। হ্যাঁ, বেথলেহেম 104। তো প্রেজ গড, হালেলুয়া। তো আমরা এতক্ষণ যারা শুনলাম, হ্যাঁ, জিজাসের বাক্য, আমেন। তো সবাই কি করবে? প্রভুর বাক্য অধ্যয়ন করবে, পড়বে। এবং দানিয়েল যে তার ভবিষ্যৎবাণী বলে গেছে, দানিয়েল শেষ সময় বলছে, তুমি স্থির থাকো, তোমার ভিতরে যদি প্রভু থাকে, তোমাকে যদি সিংহের খাঁচায় ফেলেও দেয়। রাজা জানতো যে দানিয়েল সৎ, তারপরেও তাকে কি করা হলো? সিংহের খাঁচায় ফেলা হলো। কারণ রাজ্যে কি হয়, রাজ্যে সবাই তো সমান থাকে না। হ্যাঁ, কিন্তু সে তো ধার্মিক ব্যক্তি ছিল, দানিয়েল তো ধার্মিক ছিল। তখন কি হলো? এঞ্জেলস আসলো, ফেরেশতা আসলো, সিংহের মুখকে বন্ধ করে দিল, সিংহ তাকে আর খাইতে পারলো না। তারপর এক পর্যায়ে কি হলো? রাজা আসলো, এসে দেখলো দানিয়েল তো ধর্মপরায়ণ লোক, সে তো বেঁচে আছে, সে তো মারা যায়নি। তারপর সেই সময় উপস্থিত হলো, অর্থাৎ এঞ্জেলসরা কি করে দিল? সিংহদের মুখ বন্ধ করে দিল। আর তারপর দানিয়েলকে যারা ফাঁসানোর চেষ্টা করছিল, প্রভু ঈশ্বর তাদেরকে ধরে সেই খাঁচার ভিতরে ঢুকিয়ে দিল। হ্যাঁ, আর তারপর সিংহরা তাদেরকে খেয়ে ফেললো। তার মানে এখান থেকে বোঝা যায়, যারা আজকে মিথ্যা পথে থাকবে, প্রভু ঈশ্বর আসবেন, তাদেরকে ধরবেন, সিংহের কাছায় ফেলে দেবেন, সিংহ তাদেরকে খেয়ে নেবে। এটাই বাস্তবতা। তো অবশ্যই হোলি স্পিরিট, হোলি বাইবেল, ওয়েলকাম স্টুডেন্ট, হ্যালো লাভলি স্টুডেন্ট। তো যারা আমার সাথে এতক্ষণ আসো, তারা আমার চ্যানেলটি শেয়ার করে দেবা এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবা। আমেন, হালেলুয়া। জয় যিশু, যীশু খ্রিস্টর মধুর নামে।